নমস্কার, আশা করছি আপনারা সবাই মঙ্গল কুশল আছেন, আপনাদের শরীর ভালো আছে এবং আপনারা অপেক্ষা করছিলেন আমার ভিডিওর জন্য। যে বিষয় নিয়ে আজকে, সেই বিষয়টি হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তার আন্ডারে তাদের যে লাইসেন্স স্কিম 2023 যে কোয়ার্টার লাইসেন্স স্কিমের যে প্রসেস চলছিল সেই সংক্রান্ত। আসুন, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়, আপনারা দেখছেন আমার চ্যানেল এডুহেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আপনাদের বলবো যে এই যে ডিএসপির যে কোয়ার্টার লাইসেন্সিং স্কিম 2023 তার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন। কেউ কেউ হচ্ছে কনসেন্ট ফর্ম জমা দিয়েছেন যে আপনাদের টাকা ডিউ রয়েছে কোম্পানির ঘরে, সুতরাং সেই টাকা থেকে যেন অ্যাডজাস্ট করে নেওয়া হয়। আবার কারো হচ্ছে যে কোম্পানির ঘরে টাকা নেই, তারাও অ্যাপ্লাই করেছেন এবং হচ্ছে 1999, 2008 এবং 2015 সালের যারা লাইসেন্সিং হোল্ডার রয়েছেন তারাও অ্যাপ্লাই করেছেন আবার রিনিউ করার জন্য। এখন এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছু গাইড করার বিষয় আছে। তো এই ভিডিওটা টোটাল যদি বানানো হয় অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এবং ভিডিওটা আপনারা দেখবেন না, পরবর্তীকালে হয়তো আমাকে ফোন করবেন। আপনাদের জন্য আমি দুটো পার্টে ভিডিও নিয়ে আসবো। পার্ট 1-এ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আপনাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করেছিলেন, এখন আপনাদের অফার অফ অ্যালটমেন্ট এটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। যদিও সমস্ত অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত রেডি হয়নি, যতগুলো হয়েছে তার মধ্যে থেকে পর্যায়ক্রমে বের করা হবে। আপাতত 500 মতো যে লিস্ট বের করা হয়েছে তাদের হচ্ছে এই ফর্ম এখন হচ্ছে আপনাকে অফার অফ অ্যালটমেন্ট লেটার যেটা সেটা আপনাকে দেওয়া হচ্ছে। এখন প্রত্যেকেই অফার অফ অ্যালটমেন্ট লেটারের জন্য আমি গতকাল নিজে টিএ বিল্ডিং এ গিয়েছিলাম এবং প্রচুর ভিড়, তাই জানতে পারলাম যে সেকেন্ড হাফে তারা একটা লিস্ট বের করবে, যেটা শিডিউল দিয়ে দেবে, অর্থাৎ কারা কবে যাবে। সেই শিডিউল কিন্তু গতকাল অর্থাৎ মন্ডে এটা পাবলিশ করেছে সেকেন্ড হাফে, প্রায় ইভিনিং এর দিকে। অনেকেই জানেন না, এটা আমার কাছে এসছে, কিন্তু এটা হচ্ছে অপঠনযোগ্য, মানে ঠিকমতো পড়া যাচ্ছে না ভালো করে। তাই আজকে আমার যখন ভিডিও বেরোচ্ছে তখন অনেকেই টিএ বিল্ডিং এ আপনারা চলে যাবেন। তা আপনাদের চেনাশোনা যারা গেলেন না, তারা আপনাদের বন্ধু বান্ধব যারা আজকে গেছে, যে খবরটা পেয়েছেন যে উনি গেলেন, তাহলে ওনাকে ফোন করে বলুন যে ওই পাতাগুলো একটু ভালো করে যত্ন করে ছবি তুলে নিয়ে আসতে। তাহলে আপনাকে আর যেতে হবে না, কারণ আপনার কোন ডেটে আছে সেটা দেখে নিয়ে যাওয়াটাই ভালো হবে। কেন একবার যাবেন আবার ফিরে আসবেন, প্রত্যেকেরই বয়স হয়েছে, অধিকাংশ হয়েছে রিটায়ার্ড পার্সন, সুতরাং আপনারা বারবার যাবেন বারবার ফিরে আসবেন, এটা না করে যারা আজকে গেল, আপনারা যারা খবর পেলেন তারা কিন্তু হচ্ছে আপনারা বলুন যে একটু ছবি তুলে আপনাকে যে ইনফরমেশনটা দেয়। সেকেন্ড থিং হচ্ছে যে এই কোয়ার্টার যারা লিজিং লাইসেন্সিং আছেন তাদের যে ফোরাম রয়েছে, সেই ফোরামের পরিচালক মন্ডলী এক সদস্যকে আমি গতকালই পিডিএফ ফরম্যাটে কিন্তু এই লিস্টটা দিয়ে পাঠিয়েছি। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে এটা দেখা যাচ্ছে, কিন্তু যখনই বড় করা হচ্ছে তখন আর দেখা যাচ্ছে না। সুতরাং আপনারা যারা ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা ফোরামে যে যারা রয়েছেন মুখ্য ভূমিকা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করুন। দেখুন আপনারা এই পিডিএফ ফরম্যাটটা পেয়ে যাবেন এবং বাড়িতে বসে আপনি দেখে নিন যে আপনাকে কোন দিন কোন টাইমে যেতে হবে। মানে অ্যাকচুয়ালি একটা দিনে 11টা থেকে 1টা পর্যন্ত টাইম করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে 3টে থেকে 4টে পর্যন্ত টাইম করা হয়েছে। এই দুটো ভাগে হচ্ছে প্রতিদিন আপনাদেরকে অফার অফ অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে। এবার এই অফার অফ অ্যালটমেন্ট লেটার যেটা দিচ্ছে, এখানে কিছু কনফিউশন আছে। অর্থাৎ আপনারা যারা দেখবেন কনসেন্ট ফর্ম জমা দিয়েছেন তাদের জন্য, যাদের ওখানে গ্র্যাচুইটি অ্যান্ড আদার ডিউজ কোম্পানির ঘরে রয়েছে, মানে পর্যাপ্ত আছে, অর্থাৎ আপনাকে যতটা টাকা পে করতে হবে তার থেকে কোম্পানির ঘরে বেশি আছে, সেই ক্ষেত্রে দেখবেন প্রথম পাতাতে যে অ্যামাউন্ট দেখানো হচ্ছে, আপনাকে দেখবেন এখানে কলমে দেখানো হয়েছে প্রথমেই এবং ওপরে লেখা আছে, যাদেরটা পুরো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তাদের পরিষ্কার করে লেখা আছে, দ্য ফলোইং পেমেন্টস উইল বি অ্যাডজাস্টেড ফ্রম ইউর ফাইনাল সেটেলমেন্ট অ্যান্ড দ্য ব্যালেন্স ইফ এনি উইল বি পেড টু ইউ আফটার ডিডাকশন অফ এনি আদার ডিউজ বাই F&A ডিপার্টমেন্ট ডিএসপি। এটা পরিষ্কার করে লেখা আছে, দেখবেন যে 4টা দেওয়া আছে ফার্স্ট পাতায়। তো ফার্স্ট পাতায় দুটো ভাগ করা আছে, একটা হচ্ছে ইউসেজ চার্জেস নিয়েছে, আপনাকে এখানে আমার লিখেছে ইলেকট্রিক চার্জেস লিখেছে, ওয়াটার চার্জেস লিখেছে, সার্ভিস চার্জেস লিখেছে, এটা আলাদা করে ভাগ করেছে। পরবর্তীকালে আপনাকে লাইসেন্স চার্জেস যেটা আছে সেটা আপনার এই 3 বছরের জন্য যেটা নেবে সেটার জন্য ইলেকট্রিসিটি চার্জেস একটা ধরা থাকবে সেই টাকাটা, এবং হচ্ছে ওয়াটার চার্জেস সেখানে ধরে নেওয়া হয়েছে, সার্ভিস চার্জেস ধরা হয়েছে, কনভিনিয়েন্স চার্জেস ধরা হয়েছে এবং সিকিউরিটি ডিপোজিট ধরা হয়েছে। মোট যে টাকাটা হচ্ছে এই দুটো জায়গা মিলে টোটাল টাকাটা নিচে লেখা আছে। আমি যে কেসটা পড়ছি ধরুন, সেটা যেমন লেখা রয়েছে 6,01,733 টাকা
34 পয়সা। এই টাকাটার পরে অপোজিট পাতায় অর্থাৎ দুটো পাতা দিয়েছে, কাউকে কাউকে একটা পাতায় দিয়েছে, দুদিকেই প্রিন্ট আছে, আবার কাউকে কাউকে দুটো পাতা দিয়েছে যার প্রথম পাতার পিছন দিকে কোনো প্রিন্ট নেই। তো ওনাকে যেটা দেওয়া হয়েছে সেটাতে কিন্তু এখানে সেকেন্ড পাতাতে যেটা লেখা হয়েছে, প্রথম দিকে যে অ্যামাউন্টটা বললাম 6,01,733 টাকা 34 পয়সা লেখা আছে, ওনার সেকেন্ড পেজেও কিন্তু লেখা আছে 6,01,733 টাকা 34 পয়সা। এই টাকাটা আপনার ফার্স্ট পাতা এবং সেকেন্ড পাতা একই অ্যামাউন্ট লেখা আছে, কিন্তু তার পাশে লেখা আছে হ্যাভ টু বি পেড প্রায়র টু ইস্যুয়েন্স অফ অ্যালটমেন্ট অর্ডার। অর্থাৎ আপনাদেরকে যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু অ্যালটমেন্ট অর্ডার নয়, এটা অফার অফ অ্যালটমেন্ট। এবারে আপনি টাকা পয়সা জমা দেবেন, আপনি এগ্রিমেন্ট করবেন, তারপরে হচ্ছে কিন্তু আপনাকে আসল অ্যালটমেন্ট লেটারটা দেওয়া হবে। তো এই যে টাকার পাশে লেখা আছে হ্যাভ টু বি পেড প্রায়র টু ইস্যুয়েন্স অফ অ্যালটমেন্ট লেটার, ওনাদের কিন্তু এই আগেই লেখা ছিল যে আপনার এই পুরো টাকাটাই হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট থেকে অ্যাডজাস্ট হবে, সুতরাং ওনাকে পে করতে হচ্ছে না। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনাকে ফার্স্ট পাতায় যেটা দেখালো, ধরুন এখানে 6 লক্ষ টাকা দেখিয়েছে, সেকেন্ড পাতায় কি আপনাকে দেখছেন আপনি 1 লক্ষ বা 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা আপনাকে দেখাচ্ছে এটা পে করতে হবে। মানে অ্যাকচুয়ালি আপনার কোম্পানি ঘরে আপনি হয়তো 16 সাল 17 সাল বা তারও থেকে আপনি কোয়ার্টারটা হোল্ড করে রেখেছেন, বা 15 সাল আপনার এই রিটার্ন দেওয়া হয়নি, সেই সময় হয়তো আপনি টাকাটা করতে পারেননি বা আপনি পাননি, সুযোগ পাননি নেওয়ার, তো আপনি কোয়ার্টারটা হোল্ড করেছিলেন। তার ফলে কি হচ্ছে, কোম্পানি ঘরে আপনার এই যে পেমেন্টটা অনেকটা হেভি অ্যামাউন্ট, বাট কোম্পানি ঘরে সেই টাকা আপনার নেই। তো কোম্পানি ঘর থেকে যতটুকু অ্যাডজাস্ট করা যাবে সেই অ্যাডজাস্টের পরের যে টাকাটা সেটা সেকেন্ড পাতা লেখা আছে, সেটা হচ্ছে ফার্স্ট পাতার যে টোটালটা তার থেকে দেখবেন কম। তো আপনাকে কিন্তু এই টাকাটা পে করতে হবে। তাহলে এই টাকা যখন পে করবেন, কিভাবে পে করবেন সেটাও কিন্তু এখনই পে করবেন না। এই যে অফার অফ অ্যালটমেন্ট লেটার দিয়ে দেওয়া হলো, বলা হয়েছে এই অফার অফ অ্যালটমেন্ট লেটার যে ইস্যু করা হলো তার 1 মাসের মধ্যে আপনাকে এগ্রিমেন্ট করে কমপ্লিট করতে হবে, নইলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে। বাট এখানে ওখান থেকে যে আধিকারিক যারা আছেন, যারা এই কাজ করছেন, তারা বলছেন যে 15 দিন পর একটা লিস্ট বেরোবে, অর্থাৎ ফাইনাল সেটেলমেন্ট হয়ে এলো কিনা, আপনার কত টাকা আপনার ওখানে ছিল, কত টাকা এই পারপাসে কাটা যাচ্ছে, কত টাকা আপনি ওখান থেকে পাবেন, এই একটা লিস্ট কিন্তু 15 দিন পরে বের করবে। অর্থাৎ যারা অ্যাডজাস্টমেন্টের জন্য কনসেন্ট ফর্ম জমা দিয়েছিলেন তারা কিন্তু 15 দিন অপেক্ষা করুন। আর যারা পুরনো কেস আছেন, যাদের কোনো ওখানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার নেই, তারা কিন্তু টাকা জমা করবেন সরাসরি যে ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে https://epay.sell.dsp.co.in, এই সাইটে যাবেন। আর আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনার মনে আছে একটা রেফারেন্স নাম্বার ছিল, কারো DUK বলে, কারো DUL বলে যে নাম্বারটা ছিল, ঠিক সেই নাম্বারটা দিয়ে আপনাকে ওই সাইটে গিয়ে ঢুকতে হবে। ঢোকার পরে ওখান থেকে আপনার একটা চালান জেনারেট হবে, এই চালানটা নিয়ে SBI তে গিয়ে আপনাকে এই টাকাটা জমা করতে হবে। তাহলে SBI তে যারা অ্যাকাউন্ট হোল্ডার আছেন, তার অ্যাকাউন্টে যে টাকা আছে আপনাকে সরাসরি ক্যাশ তুলে করতে হবে না, ওখানে যাবেন, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন একটা ফর্ম ওরা দেবে, সেই ফর্মটা ফিল আপ করে দেবেন, বা ওরা এখন দেখবেন আপনাকে ওখানে একটা চেক নেয়, ওরা ইয়োর সেলফ বলে চেক দিতে হয়, চেক নিয়ে যাবেন, সেই চেক লিখে দেবেন, ওখান থেকে আপনার টাকাটা কেটে এই যে চালান, এই চালানের মাধ্যমে টাকাটা আপনার ওখানে জমা হয়ে যাবে এবং ওরা আপনাকে রিসিপ্ট দিয়ে দেবে। এই রিসিপ্টটা আপনি অবশ্যই জেরক্স করে নেবেন এবং অরিজিনালটা কিন্তু আপনাকে এই এগ্রিমেন্টের পেপারের সঙ্গে দিতে হবে। তো আমরা এই ফার্স্ট পার্টে যেটা আলোচনা করছি, এটাকে যদি আরো বলতে যাই, আমি এগ্রিমেন্ট পার্টটা টোটালটা বলতে যাই, তাহলে অনেকটা দেরি হবে। সুতরাং আমরা এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না। আশা করছি এই যে অফার অফ অ্যালটমেন্ট সংক্রান্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। চেষ্টা করলাম যতটুকু সম্ভব সহজ করে বলা। এরপরে আমরা নেক্সট পার্টে যেটা আসবো, এগ্রিমেন্ট পেপারটা কিভাবে রেডি করবেন, কিভাবে করা উচিত। এই ভিডিও চলতে চলতে যারা দেখছেন তাদেরকে বলি, আপনারা বিভিন্ন সাইবার ক্যাফেতে যাচ্ছেন, গিয়ে অনেকে এগ্রিমেন্ট পেপারটাকে ইতিমধ্যেই রেডি করে নিচ্ছেন এবং সেখানে নাম ধামে যে জায়গাগুলো সেগুলো ব্ল্যাঙ্ক রাখছেন, আপনি নিজে কলম দিয়ে লিখবেন বলে। প্রত্যেকের ম্যানুস্ক্রিপ্ট ভালো নয়, নাও হতে পারে, ভালোও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি এটাকে পুরোটাই এগ্রিমেন্টে টাইপ করা উচিত। তো এখানে সাইবার ক্যাফে যারা রয়েছেন তারা হচ্ছে যে কাজটাকে শর্ট টার্ম করার জন্য আপনাদেরকে কোনোভাবে করে দিচ্ছে, আপনারাও সেভাবে নিয়ে চলে আসছেন। আমি বলবো যে এটা এগ্রিমেন্ট, আপনি একটা আবাসে থাকবেন, তার যে এগ্রিমেন্ট পেপার, সেই এগ্রিমেন্ট পেপারটা যেন সুন্দর করে হয়, নির্ভুল হয়। তার জন্য বলবো, যদি কোনো সাইবার ক্যাফের দাদা ভাইরা আমার ভিডিও দেখছেন, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, কিভাবে এটাকে রেডি করে দেবেন। অর্থাৎ আপনারা তো অবশ্যই ব্যবসায়িক ভিত্তি, আপনাদের ধরুন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে তো আপনাকে নিশ্চয়ই আপনার যে পারিশ্রমিক সেটা নিতেই হবে। পারিশ্রমিক 100 জায়গায় 150 নিন, বাট একটু খেটে নাম ধামগুলো টাইপ করার ব্যবস্থা করে দিন। যদি এই ব্যাপারে আপনাদের কোনো ডাউট থাকে, অবশ্যই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের সাথে কথা বলে নেব। আর আপনারা যারা রইলেন তাদেরকে বলি, যদি মনে হয় যে ফাল্গুনীবাবু বললেন, সুতরাং ফাল্গুনীবাবু যে ব্যাপারটাতে হেল্প করে দেন। দেখুন, সাইবার ক্যাফে যেভাবে কাজ করবে সেইভাবে হয়তো আমি করবো না,
তবুও আপনারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে আপনার যে রিসিপ্টটা, অরিজিনাল রিসিপ্ট যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তার প্রথম পাতাটার ছবি পাঠাবেন, আপনার কোয়ার্টার নাম্বার, টাউনশিপের কোয়ার্টার নাম্বার, এনি এরিয়া হলে সেটা দুর্গাপুর কত ইত্যাদি সমস্তই আমার জানা। আপনারা যারা এমপ্লয়ি তারা হচ্ছে নিজের নাম, তার বাবার নাম লিখবেন। আর যারা স্পাউস অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ হাজব্যান্ড নেই, স্পাউস অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু অবশ্যই আপনার হাজব্যান্ড নাম লিখবেন, লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং পরবর্তীকালে আপনার সঙ্গে কথা বলে নেবো। প্রয়োজনে ফোন করবেন, ফোনের থেকে হচ্ছে প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার কল নাম্বার দেবেন, আমি আপনার সাথে কথা বলে নেবো। চেষ্টা করব আপনাদের জন্য এই ড্রাফটটাকে রেডি করে দেওয়া, এবং বিভিন্ন সাইবার ক্যাফে রয়েছে, প্রিন্টিং স্টেশনগুলো রয়েছে, সেখানে প্রিন্ট করে দেওয়ার অবশ্যই ব্যবস্থা করব। আপনারা নিশ্চয়ই নিজের নিজের নামে ইতিমধ্যে 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিনে রেখেছেন এবং তার সঙ্গে ডাইনি পেপার। এবারে আমি পরবর্তী পার্ট যেটা হবে, সেকেন্ড পার্ট, তখন আপনাদের হচ্ছে গিয়ে এগ্রিমেন্টের সম্বন্ধে বলবো। ততক্ষণ বলবো যে আপনারা একই সঙ্গে দুটো ভিডিও পাচ্ছেন না, পরপর দুদিনে করছি, খুব তাড়াহুড়ো করার দরকার নেই, অনেক হাতে টাইম আছে, ধীরে সুস্থে করবেন। তাদের মধ্যে প্রত্যেকে ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন আমার নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ।